এমন কাবিন করুম যেন একখানা 19-20 হইলে মাইয়া লইয়া আবার আরেক জায়গাত বিয়ে দিতাম হারি। স্বর্ণার মা ভালো পয়সাওয়ালা একটা পাত্র পাইছি, এবার আঙ্গো স্বর্ণার বিয়েটা দড়িয়ে এলন দরকার। তা ঠিক কইছ, মাইয়ার গো উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে এলান উচিত, গড়ে ধরিরন ঠিক ন। সম্বন্ধ জিগে আইছি ইঞ্জানে মাইয়ার বিয়েতে কাবিন ধরুম 20 লাখ। আরে না, 20 লাখ টাকা কিনলে কাবিন, আর মাইয়ার কি দাম কম নেই, 30 লাখ টাকা দৈত্য হইব কাবিন। তাও ঠিক কইছো, এটা হইছে মাইয়ার সিকিউরিটি, অন্তত খুঁটি শক্ত থাকবো মাইয়ার স্বামীর সংসারে। সব ব্যাপারে ছাড় দিলেও এই ব্যাপারে ছাড় দিতেন না। মাইকে আঙ্গু পছন্দ হয়েছে, তোর কোনো আপত্তি আসেনি? আপনাকেও পছন্দ হইলে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তোর বাপ যাই বিয়ে 3 তারিখ হালাই যাব। শুভ কাজে দেরি করতে নাই, আজ যাই মেয়ের বাপের লগে কথা কইয়াম। আলহামদুলিল্লাহ, জামাই হিসাবে আপনার ছেলের আঙ্গো পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আঙ্গ কোনো আপত্তি নাই। তাইলে এবার কাবিনের বিষয়ে কথা কন। বেয়াই ইঞ্জানে আর কিছু শর্ত আছে। আর মাইয়ারে যদি আনে পুত্রবধূ হিসাবে নিতে হয়, কাবিন দিতে হইব 30 লাখ এবং স্বর্ণ দিতে হইব 10 ভরি। আমরা তো ঠিক করছি 6 লাখ টাকা কাবিন ধরি 3 ভরি স্বর্ণ উসুল হিসেবে দিয়ে দিমু। আচ্ছা একটা কথা কন চাই, এত টাকা কাবিন ধরার কাজ কি? আমরা তো ছেলের সংসার ভাঙার চিন্তা ভাবনা করি না। কি হইব না হইব এত বিস্তারিত আনারে কইতে মাইতাম না। আর মাইয়ারে বিয়ে দিমু, কাবিন হইতে হইব 30 লাখ, এক টাকা কম হইলেও তো আমি মানতাম না। না না, এত টাকা কাবিন দিয়ে আই আর হলা বিয়ে করাইতাম না। ইরে সাইছে বিষয়টারে ঘুরে অন্য দিকে লই যাই, পরে ন বিয়েগা আবার ভাঙ্গি যাইব। এত বালা হলা আচ্ছা করা ঠিক ন। দেখেন বেয়াই, এত গরম হইয়েন না আনে, 30 লাখ টাকা এটা তো একটা সংখ্যা বইয়েছি, ইগুন তো কইয়েন না আঙ্গরে দিদি বেল্লাই। কম আর বেশি কাবিনে তো আর ভাত খাবাইতো না, কিন্তু সমাজে তো জিজ্ঞাইব মাইয়ার কাবিন কত হইছে। বুঝছি আনেগো সমাজের বিষয়টা। তাইলে আর কি 6 লাখের জায়গা 8 লাখ ধরেন। যদি কম টেয়ার কাবিন শুনে তাইলে তো সমাজিরে আইয়ে গাল বেটকে বেটকে আর মাইয়াগারে তুলনা দিব, তাতে আর মাইয়াগা কেনা ছোট হইব। বুঝেন তো, ইগেন অন প্রতিযোগিতার মতন হয়ে গেছে, কার মাইয়ার কাবিন কত বেশি করতে হারে। আচ্ছা ঠিক আছে, আর হলার বউ সমাজের কাছে ছোট হইব এরকম কিছু আমি চাই না। যান 30 লাখ টাকা কাবিন ধরলাম। বেয়াই আই গ্যারান্টি দিয়ে রান্নে রে, আর মাইয়া কোনদিন আন্নাগো চোখের দিকে রেনি কথা কইত না। আন্নাগো বাড়ি যাক না আগে তো দেখবেন কি রকম বউ ঘরে নিছেন। বৌমা, তরকারিতে তেল কমাই দিও, অতিরিক্ত তেল শরীরের লাই ক্ষতি। আচ্ছা ঠিক আছে, যত সব তেল কম দিলে তরকারি স্বাদ হইব নি। আর হনো, সব কিছুতে হিসাব নিকেশ করি চলিও, কোনো কিছু অপচয় করিও না। আচ্ছা ঠিক আছে। কি রে মা, হঠাৎ ফোন দিছ, তোকে কি কোনো সমস্যা হয়েছে নি? আহারে মা, আর কইয়ে নার হরিয়ে গিয়ে কয় তরকারি রান্নার সময় তেল কম দিবেন লাই। এত কিপটেমি করে চলা যায়নি কোন চাই। আচ্ছা তাইলে অনেক অবস্থা, আর কি ক? আবার কয় আয় বলে জিনিসপত্র বেশি অপচয় করি।